শেষ অবধি আটকানো গেল না, অযোগ্যদের সুদসহ 12% ইন্টারেস্ট সহ টাকা ফেরত দিতে হচ্ছে, এমনটাই দাবি প্রকাশ্যে এসেছে এবং শিক্ষা দপ্তর সেই মর্মে বিজ্ঞপ্তি সমস্ত ডিএমকে পাঠিয়েছে। কি সেই আপডেট সে নিয়ে ডিসকাস করব। পাশাপাশি বলবো যে এসএসসির যিনি আগের চেয়ারম্যান ছিলেন উনি তো মানে পদ হারিয়েছেন এবং নতুন যিনি চেয়ারম্যান হয়েছেন তার নাম হচ্ছে শুভ্র চক্রবর্তী। কি ওনার পরিচয় আমি সে নিয়েও ডিসকাস করছি, কাজেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। দেখো, আগের সরকার, তৃণমূল সরকার অনেক চেষ্টা করেছিল অযোগ্যদের পাশে থাকতে, তাদের সাপোর্ট করতে, তাদের বাঁচাতে, কিন্তু শেষ অবধি যেই পালাবদল ঘটলো, স্কুল সার্ভিস কমিশন সেটা আটকাতে পারল না। যেটা আটকে ছিল আগের সরকারকে খুশি করতে আটকে ছিল। তোমরা জানো যে গত বছর অর্থাৎ সম্ভবত এপ্রিল মাসে 2025 হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সেখানে বলা হয় যে অযোগ্যদের 12% সুদসহ টাকা ফেরত দিতে হবে সরকারি কোষাগারে বা কোর্টের কাছে, কিন্তু সেটা আদেশ থেকেছে, সেখানে বাস্তবে কোনো অ্যাপ্লিকেশন হয়নি। এখন মানে যেহেতু নতুন করে গত কয়েকদিন আগে কন্টেম্পট কেস ফাইল হয়েছিল এবং সেই নিয়ে একটা জোর ভৎসনা মুখে পড়েছে কমিশন সুপ্রিম কোর্টের কাছে, এবং যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, এসএসসি বুঝলো যে আর এদের পাঠানো সম্ভব নয়। কাজেই গত 7 তারিখে 7ই মে শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি সমস্ত ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে, ডিস্ট্রিক্ট ডিএম এর কাছে, এবং সেটা সম্ভবত ডিএমটা ওটা অ্যাকসেপ্ট করেছেন 11/5/2026। মে 7 তারিখে এটা পাঠানো হয়েছে, রিসিভ করা হয়েছে 11 তারিখে, 11ই মে। তো 11ই মে সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমরা এগুলো অ্যাকসেপ্ট করেছে এবং সেই মোতাবেক কাজ হবে। আমি এবার একটা কথা বলি, যে সুদসহ টাকা ফেরত দেওয়ার এই আদেশটা অনেকটা অমানবিক মনে হচ্ছে হবে, কারণ তারা যে মাইনে পেয়েছেন তারা তো টাকাটা গুছিয়ে সবাই রাখেননি, তার মধ্যে অনেকে সংসার মানে প্রবেশ করেছেন, অনেকে আবার মানে ঘর বাড়ি করেছেন, অনেকে আবার মানে ব্যাংকের লোন নেওয়া আছে, বিভিন্ন ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু মুখোমুখি হচ্ছে। এবং এখন এই মুহূর্তে তাদের যদি 12% ইন্টারেস্ট সহ টাকা ফেরত দিতে বলা হয়, তাই 9 বছর চাকরি করার পরে তাহলে কিন্তু তাদের অ্যামাউন্টটা কমসে কম 40 লাখ হচ্ছে, 35 to 40 লাখ হচ্ছে। এত টাকা কি তারা কি সব জমিয়ে রেখেছে? বিভিন্ন খাতে খরচ হয়েছে। এখন এই মুহূর্তে টাকা দেওয়াটা অমানবিক হলেও এটাই হওয়া উচিত। বঞ্চিত মানে যারা যোগ্য তাদের বঞ্চিত করে টাকা এবং ক্ষমতার বলে মানে যারা পদ কেড়ে নেয়, পোস্ট কেড়ে নেয়, তাদের কিন্তু শাস্তি এমনটি হওয়া উচিত। আমি প্রথম থেকে বলে আসছি, টেন্টেডদের প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের উপর না সিম্প্যাথি না করুণা, কিছুই নেই। আমি চাই যে যোগ্যরা চাকরি পাক, কিন্তু অযোগ্যদের যেন শাস্তি প্রদান করা হয় এবং যেন জোর শাস্তি দেওয়া হয়। আমি তাদের পাশে অন্তত নেই। এইবারে বলে রাখি, তো এই যে নির্দেশটা দিয়েছে, এখন সত্যিকারের কথা বলতে যারা কিনা চাকরি মানে পেয়েছে এই টাকার বিনিময়ে, তাদের এখন করা উচিত কি, এখন তো আর সেই ভয়টা নেই যেমন সেই ব্যক্তিকে ধরলে আমাকে উনি এখন ক্ষমতায় আছেন, আমাকে মানে আমাকে হুমকি দেবে, আমাকে মানে মারবে, আমাকে মার্ডার করবে, এমন তো নয়। এখন ভয় মুক্ত আছো। এখন সেজন্য অযোগ্য যারা আছেন তাদের উচিত এই মুহূর্তে যাদের টাকা দিয়েছে তাদের নাম বলা এবং তাদের কাছে গিয়ে টাকাটা ডিমান্ড করা, পরিষ্কার যুক্তি। যেমন যে টাকা দিয়ে চাকরিটা বিক্রি করেছে সে যেমন অপরাধী, যে টাকা নিয়েছে সে কিন্তু সেমন অপরাধী। দেখো, মাঝখান থেকে কি হলো, কিছু লোক টাকা দিয়ে চাকরি পেয়েছে, যে চাকরিটা নিল তার শাস্তি হলো, মানে যারা টেন্টেড নয় তাদেরও শাস্তি হলো, কিন্তু যারা টাকা যারা নিয়েছে
তাদের শাস্তি কেন হবে না? আমার প্রশ্ন এখানে। কাজেই এই দাবিটা অবশ্যই থাক যে অযোগ্যদের সুদ সহ টাকা ফেরত দিতে হয়, এবং হবে, কিছু করার নেই, হবে। এ সরকার কিন্তু দুর্নীতির সঙ্গে কোনো টলারেন্স করবে না, পরিষ্কার বার্তা। এইবারে বলি, নতুন যিনি চেয়ারম্যান হয়েছেন তার নাম হচ্ছে শুভ্র চক্রবর্তী, মাননীয় আইএস শুভ্র চক্রবর্তী। ইনি আসলে কে, এনার কি পরিচয়? প্রথম বলি, আগের যিনি চেয়ারম্যান ছিলেন ওনার ওনার তো মেয়াদ 60 হয়ে গিয়েছিল, উনি তবু পুনর্বহাল ছিলেন আগের সরকারের আমলে। এখন যেহেতু এই সরকার ক্ষমতায় ফিরেই পুনর্বহাল নিয়োগটা বাতিল করলো, তখন কিন্তু আগের চেয়ারম্যান সাহেব উনি পদত্যাগ করলেন। আমরা যেটা বলেছিলাম যে আগামী সোমবারের মধ্যে নতুন চেয়ারম্যান আসবেন, কিন্তু সোমবার লাগলো না, তার মধ্যেই এসএসসি নতুন চেয়ারম্যান এসছেন, নাম হচ্ছে শুভ্র চক্রবর্তী। উনি একজন আইএএস অফিসার, এবং উনি 2022 সালে এসএসসি চেয়ারম্যান ছিলেন। 2022 সালে উনি এসএসসি চেয়ারম্যান ছিলেন। সেখানে কোনো কারণবশত ওনাকে সরিয়ে দিয়ে পরবর্তী ক্ষেত্রে আগের চেয়ারম্যানকে আনা হয়েছিলেন। এখন তিনি কিন্তু অনেকটাই অনিচ্ছুক এই পদে পুনরায় আসতে, যেহেতু উনি ওই পদ থেকে একবার সরে গেছিলেন। কাজেই ওনাকে কিন্তু আবারও এই পদে রাখা হয়েছে, এই নতুন সরকার তাকে এই পদে রেখেছে। এবার এখানে কটা প্রশ্ন, তাহলে কি যে সমস্ত এগুলো হচ্ছিল যেমন এসএসসি এসএলএসটি 9, 10, 11 তার কাজ কি এবারে গতি আসবে? যেহেতু চেয়ারম্যান নতুন এসছেন, হয়তো একাদশ দ্বাদশে কিন্তু এখনো অনেক সাবজেক্টের কাউন্সেলিং বাকি আছে, তাদের একটু ভ্যাকান্সি সমস্যা ক্রিয়েট হয়েছে, ওটা সলভ না হওয়া অবধি হয়তো এখনই 11-12 কাউন্সেলিং প্রক্রিয়া সম্ভব হবে না। কিন্তু 9-10 যে 3টে সাবজেক্টে বাকি আছে ভেরিফিকেশন, একটা হচ্ছে কি ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ইংলিশ, তার কিন্তু ভেরিফিকেশনের কাজ হয়তো শীঘ্রই শুরু হবে, এবং তারপরে পরে একাদশ দ্বাদশের কাউন্সেলিং, এবং তারপরে কিন্তু 9-10 ইন্টারভিউ কাজ শুরু হবে। যেটা ভেবেছিলাম যে হয়তো অনেকটা দেরি হবে, কিন্তু না, গতকালই শুভ্র চক্রবর্তী স্যার উনি চেয়ারম্যান হিসাবে এসএসসিতে এসেছেন। তো আশা করছি একটা কাজের গতি আসবে এবং নিয়োগগুলো অতি দ্রুত বা সত্তর হবে, এবং আগামী দিনে কিন্তু এসএসসি নতুন বিজ্ঞপ্তি বা বিষয় কিন্তু এনার হাতে ডিপেন্ড করছে। এখন দেখা যাক ওনার কর্মকাণ্ড উনি কিভাবে প্রসেসগুলো এগিয়ে নিয়ে যান। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। আসলে আমাদের এখানে ইলেকট্রিক নেই প্রায় 5-6 ঘন্টা, খুব সমস্যার মধ্যে আছি। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।